জোনায়ে ছোট্ট বালক ডাক দিয়া বলে, এরে খ্রিস্টান যুবক, তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জোনায়েদ তবে শোনো, আজকে আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, ওই জায়গার মধ্যে আমার যেতে হবে। আর এই অনুষ্ঠান বছরে একবার হয়, একটা উপদেশ দিয়া যায়, আমরা সারা বছর মেনে নেই। জোনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জোনায়েদ না না, কারণ ওই জায়গার মধ্যে কোন মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোন মুসলমানের সন্তান যায়, তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জোনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, রে যুবক, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি ভালো করে জানি মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। জোনায়েদ বাগদাদিও চলে গেল ওই ময়দানের মধ্যে। হাজার হাজার শ্রোতা ময়দানের মধ্যে বসা, ও নবীর উম্মতের দল, ছোট্ট বালক খ্রিস্টান পাদ্রী ওই কথা শোনার জন্য ওই ময়দানে এক কোণার মধ্যে চুপ করে বসে আছে, মাথা নিচু দিয়া। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু কেমন জানি জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার? আপনার জিহ্বাও নড়ে, ঠোঁটটাও নড়ে, তবে কেন উপদেশ দেন না বলেন? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব? আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান দিয়া কথা বের হয় না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমি কথা বলতে চাই, কিন্তু আমার জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান? একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, না, কারণ আমার মনে হয় সাধারণ কোন মুসলমান না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে, তবে তাকে বন্দী করা লাগবে না, আমার কাছে এনে হাজির করো। আমি তাকে 5টা প্রশ্ন করতে চাই। আমিও দিলে দিলে খাঁটি একজন মুসলমান খুঁজতেছি, তবে আমার মনে হয় এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে, তাকে আমার কাছে হাজির করে দাও। আমার 5টা প্রশ্নের উত্তর যদি কোরআন এবং হাদিস দিয়া সুন্দরভাবে দিতে পারে, আমিও আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর উম্মতের দল, ওই জুনাইদ বাগদাদিকে কাছে ডাকা হয়। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, মুসলমানের সন্তান, এই জায়গার মধ্যে তুমি কেন আসছো বলো? কারণ এটা তো কোনো মুসলমানের জায়গা না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, কেন আসছি তবে শুনেন। আপনারা যে ধর্ম পালন করতেছেন, এটা একটা মিথ্যা ধর্ম। আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর যত ধর্ম আছে আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য না। আপনারাও কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, এর
তবে শুনো, তোমাদের মুসলমান ওলামায়ে কেরামদেরকে ডাকো, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। খাঁটি মুসলমান ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া উত্তর দিতে পারবে না। যদি প্রশ্ন উত্তর দাও, আমি আর দেরি করব না, কালিমা পড়ে নিব। আর যদি উত্তর সঠিকভাবে না হয়, তোমাদের বন্দী করে তারপর শাস্তির ব্যবস্থা করব। জুনায়েদ বাগদাদী শত শত উলামায়ে কেরামদেরকে ডাকলো। শত শত উলামায়ে কেরাম এক পাশের মধ্যে বসে যায়, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দলগুলো বসা। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, তবে আমি 5টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারো, আমি আর দেরি করব না, কালিমা পড়ে নিব। ও মুসলমান ওলামায়ে কেরাম, তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। 5 নাম্বারে বলো কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, তারপরও আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছে। সব উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া বসে আছে। কেমন করে বলবো আল্লাহ এখন কি করে? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? কেমন করে বলবো কোন কবরটা জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা? কেমন করে বলবো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছে? সব মুসলমান ওলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া দোয়া করা শুরু করে দিল। আয় আল্লাহ, যুগে যুগে মুসলমানের বিজয়ে মালা পরাইছো, আজকে মুসলমানদের বেইজ্জতি করবা না, আজকে তুমি মুসলমানের বিজয়ের মালাটা পরাইবা। আয় আল্লাহ, এমন ইলম তুমি আমাদের দান করে দাও। এমন করে করে দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো। হঠাৎ করে মজলিস থেকে ছোট্ট বালক জুনায়েদ দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কারণ খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। মানুষ বলো বড় অবাক হয়ে গেল। এরে জুনায়েদ, বলো পারবা কিনা বলো। জুনায়েদ বাগদাদী বলে, চিন্তা করা লাগবে না। আস্তে আস্তে করে জুনায়েদ বাগদাদী খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির হয়ে যায়। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, মুসলমানের সন্তান, বলো তুমি উত্তর দিতে পারবা কিনা? জুনায়েদ বাগদাদী বলে, ইনশাআল্লাহ আমি পারবো। ও মুসলমানের দল, এই জন্য মুসলমান যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে, ওই ভালো কাজ করার আগে যদি ইনশাআল্লাহ বলে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটা সহজ করিয়া দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, আপনার প্রশ্ন উত্তর আমি দিব, তবে তার আগে আমি একটা কথা বলতে চাই। খ্রিস্টান পাদ্রী বলে, কি বলতে চাও বলো। আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী বলে, তাহলে আপনি সিংহাসন থেকে নিচে নেমে যান,
আমি এখন দামি সিংহাসনের মধ্যে বসে তারপর উত্তর দিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে করে দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলো, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমানের ছোট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় সম্মান দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় জুতার মালা পরাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ঘুরায়। তবে যুবক, সম্মান পাইবা দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, তোমার দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না। দুইটা গুণের মালিক যদি তুমি হও, দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের অভাব হবে না। এক নাম্বার গুণ, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করবা। যেই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার সম্মানের অভাব হবে না। চেয়ারম্যানকে যদি জিজ্ঞাসা, চেয়ারম্যান সাহেব কেমনে পাস করলেন, একটা উত্তর দেবে, পিছনে আমার মায়ের দোয়া আছে। আলেমকে যদি বলো কেমন করে আলেম হইছো, আলেম বলবে পিছনে আমার মায়ের দোয়া আছে। এই জন্য আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত করো, দুনিয়ায় আর কারো গোলামি করবা না, এই কপাল আর কারো সামনে নত করবা না, তারপরে তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো। এর যুবক, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। মায়ের নবী জানাইয়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কয় মায়ের খেদমত করবা তো আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলতেছে, হঠাৎ করে একটা কবরের মধ্যে আমার নবী বড় আযাব দেখতে পায়। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, মায়া নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী দোয়া করলো, কিন্তু কবরে আযাব বন্ধ হয় না। আবার মায়ার নবী দোয়া করে দেয়, ও দোয়ার মালিক, এই কবরে আযাব বন্ধ করে দাও। আমার যখন দোয়া করো আল্লাহ তাআলা কবরে আযাব বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আমি নবী যদি আল্লাহর কাছে দোয়া করি দোয়া ফেরত দেয় না, কি ব্যাপার, কেন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না? আবার মায়ার নবী মালিকের কাছে দোয়া করে দেয়, আয় আল্লাহ এই কবরে আযাব বন্ধ করে দাও। কিন্তু তিনবার দোয়া করার পর কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এই কবরের মধ্যে কার আপনজন শায়িত, তার কবরের পাশে যে সে যাইয়া দাঁড়াও। তাই কেউ যাইয়া কবরের পাশে দাঁড়ায় আর বলে, পয়গম্বর এই কবরের মধ্যে আমার ভাই শায়িত আছে। কেউ আওয়াজ দিয়া বলে, নবী এই কবরের মধ্যে আমার
মা ঘুমানো, আবার কেউ বলে পয়গম্বর এই কবরের মধ্যে আমার বাবা ঘুমানো। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহর নবী আওয়াজ দিয়া বলে, সাহাবীরা শুনো, এই কবরটা কার? এই কবরে আপনজন দুনিয়ায় কেউ বেঁচে আছে কিনা বলো। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর একমাত্র তার মা বুড়ি মানুষ, তিনি বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তার মাকে এই জায়গার মধ্যে হাজির করে দাও। আল্লাহর নবীর কথা শোনার পর সাহাবীরা বলে, নবী আমার, তার মা বড় অসুস্থ, কেমন করে এই জায়গায় আনবো? আল্লাহ নবী বলেন, কষ্ট হলেও আস্তে আস্তে এই জায়গায় হাজির করে দাও। মায়ার নবীর সামনে বুড়ি মাকে হাজির করা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা এই কবরটা কার বলো। বুড়ি মা ডাক দিয়া বলে, পয়গম্বর এই কবরটা হলো আমি পেটে ধারণ করেছি আমার সন্তানের কবর। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বুড়ি মা তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। বুড়ি মহিলা কথা শোনার পর মুস্কি হেসে দিয়েছে। আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলে, বুড়ি মা তোমার সন্তানের কবরে আযাব, এই কথা শোনার পর কেন তুমি হেসে দিলা? কেন কোন মা সন্তানের মুসিবতের কথা শুনে হাসতে পারে না? মায়ের দিলের মধ্যে আল্লাহ এত মায়া ঢেলে দিয়েছে। এ বুড়ি মা কেন তুমি হেসে দিয়েছো বলো। ওই বুড়ি মা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য বদদোয়া করেছিলাম, ও দয়ার মালিক আমার সন্তানের জন্য আমি তোমার কাছে বিচার দিলাম। কোন নবী দোয়া করলো দোয়া কবুল করবা না, কোন ওলি দোয়া করলো তুমি দোয়া কবুল করবা না, তোমার কোন খাঁটি বান্দাও যদি দোয়া করে দোয়া কবুল করবা না। ও পয়গম্বর এই জন্য আপনি নবী হইয়াও দোয়া করেছেন, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে না। মার দোয়ার পাওয়ার কেমন দেখছেন? মা বদদোয়া দিছে তো নবী দোয়া করতেছে, তারপর আল্লাহ দোয়া কবুল করেন। আরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা এমন কি অন্যায় করেছে বলো। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর আমার সন্তান বিবির কথা শুনে আমাকে আমক ধমক দিয়েছে। ও নবী আমার, শুধু তাই নয়, একদিন হাত দিয়া আমার গায়ের মধ্যে আঘাত করেছে। ওই দিন আমার দিলের মধ্যে এমন কষ্ট লেগে গেছে, আমি মালিকের কাছে বিচারটা দিয়েছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার চোখের সামনে কষ্ট দিও না, কারণ আমি মা হইয়া সইতে পারবো না। তবে মৃত্যুর পরে কবরে তুমি শাস্তি দিও, জাহান্নামের মধ্যে শাস্তি দিও। ও নবী আমার, আমি আল্লাহর কাছে বিচারটা দিলাম, এই জন্য হেসে দিলাম, আমার বদদোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ফেলাইস। মায়া নবী ডাক দিয়ে কয়ে, বুড়ি মা তোমার সন্তানকে মাফ করে দাও। বুড়ি মহিলা ডাক দিয়ে মানে, পয়গম্বর না না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, এমন কথা আপনি আমাকে বলবেন না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম কিছু লাকড়ি একত্রিত করো। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর এত বারবার বলার পর তারপরও বুড়ি মা যখন ক্ষমা করলো না সন্তানকে, নবী বুঝা ফেলাইছে এই বুড়ি মহিলার দিলের মধ্যে বড় কষ্ট লাগে গেছে, এই বুড়ি মহিলা তার সন্তানকে মাফ করবে না। এমন সময় আল্লাহর কাছে পয়গম্বর আবার দোয়া করে দিল, আল্লাহ এই বুড়ি মহিলার অন্তরে চক্ষু খুলে দাও, এই চক্ষু দিয়া ওই তার ছেলের কবরে আযাব যেন দেখতে পায়। আল্লাহর নবী দোয়া করার পর মালিক দোয়া কবুল কইরা ফেলাইছে। বুড়ি মহিলার অন্তরে চক্ষু খুলে যায়। বুড়ি মহিলা হঠাৎ করে ওই সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দুইটা চোখে দেখার পরে চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল আর কান্না করে আর বলে, পয়গম্বর
আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে ক্ষমা করে দেয়। মায়ের নবী ডাক দেয়া বলে, বুড়ি মা, আগে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বুড়ি মহিলা বলে, নবী আমার, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার সন্তানের উপর আমার কোনো কষ্ট নাই, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। সাথে সাথে যখন বুড়ি মহিলা তার সন্তানকে ক্ষমা করে দিল, আল্লাহ তাআলাও সাথে সাথে ওই বান্দার কবরে আযাব বন্ধ করে দেয়। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া লইবেন, জীবন ধন্য হয়ে যাবে। নবীর সাহাবী আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বারবার মারধর করে, আবু হুরায়রা নবীর কাছে যেতে পারবা না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, দুইটা চক্ষু দিয়া যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখি আমার কাছে ভালো লাগে না। আবু হুরায়রার মা মারধর করলো, আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনো, নবীর দরবারে তুমি যেতে পারবা না। আবু হুরায়রা পিঠের মধ্যে দাগ পড়ে গেল, কান্না করতে করতে আবার মায়ের নবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নজর করে দেখে আবু হুরায়রার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন তুমি কান্না করো, কি হয়েছে বলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মা আমাকে মারধর করেছে, আপনার কাছে আসে এই জন্য। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমার কাছে আসছো? আবু হুরায়রা বলে, না, আমার মায়ের বিচার নিয়ে আসি নাই। ও পয়গম্বর, এই জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমি জানি আপনি নবী যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া খালি ফেরত দেয় না। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে আর বলে, মালিক, আবু হুরায়রা মাকে হেদায়েতের মালা পরাও। আবু হুরায়রা তাড়াতাড়ি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়। হঠাৎ করে একজন সাহাবী জামা টেনে ধরলো আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন পাগলের মতো বাড়ির দিকে দৌড়াও? বলো, তোমার কোনো বিপদ হয়ে গেলে বলো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই, মুসিবত হয় নাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, তবে কেন পাগলের মতো দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমার নবী আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি পরীক্ষা করে দেখব আগে আমার নবীর দোয়া আল্লাহ কবুল কইরা আমার মাকে হেদায়েতের মালা পরায় না আগে আমি বাড়িতে যাইয়া পৌঁছাই। তবে আবু হুরায়রা ঘরের সামনে যাইয়া আবার যখন মাকে মা বলে ডাক দেয়, আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের থেকে এত সুন্দর নরম সুন্দর কণ্ঠের আওয়াজ পাইলাম, আমার আর বুঝতে বাকি নাই। আমি বাড়ি আসার আগে আগে আল্লাহ নবীর দোয়া কবুল করিয়া আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছে। এর নবীর উম্মতের দল। এই জন্য দুনিয়ার জমিনে দুইটা গুণ থাকলে জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না, আর সম্মানেরও অভাব হবে না। এক নাম্বার গুণের নাম হলো মা বাবার কাছ থেকে দোয়া লইবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ মা বাবার কলিজার মধ্যে যদি আঘাত দাও, আমার মালিক সইতে পারে না, আমার মালিক কিন্তু বান্দার উপর নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। কয় যেই সন্তানের উপর পিতা মাতা রাজি হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আজকে কত যুবক বিবির কথা
কথা শুই না মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও। কত যুবক মা বাবাকে ঠিক মতন খাবার দাও না, কত যুবক মা বাবার খবর নেও না। এরে আল্লাহর বান্দা, তোমার রিজিকে বরকত হবে, জীবন বড় ধন্য হয়ে যাবে। মুসিবতের মধ্যে পড়ে গেছো, মার কাছ থেকে দোয়া লইবা। মায়ের নবী বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কোলে তুলে হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতেরা কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যায়, তারপর সন্তান তুমি মনে করে না হক বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপরও 7টা হক বাকি থাইকা যায়। 1 নাম্বার হক, যতদিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আল্লাহর বান্দা, দিনের কথা শুই না মা বাবার কলিজার মনে আঘাত দিবা না। আর যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, দুনিয়ার জমিনের মধ্যে এই বিবি দিয়া কোনোদিন সুখী হইতে পারবা না। একদিন দেখবা তোমার মা দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু তোমার ঘরের মধ্যে বড় অশান্তির আগুন জ্বলতে থাকবে। তোমার সন্তানগুলো তোমার কথা শুনবে না। এই জন্য ওয়াদা করে নিব, যাদের মা বাবা জীবিত আছে আর কোনদিন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিব না। এর নবীর উম্মতের দল। তবে অনেক নারীরাও আছে বলে, তোমার মায়ের খবর নিতে পারবা না, মাকে টাকা দিতে পারবা না, মাকে খাবার দিতে পারবা না। এই কথা কেন বলে জানো? কারণ তুমি তো দুনিয়াদার দেখে বিবাহ করেছো, দিনদার দেখে বিবাহ করতে পারো না। যদি দিনদার নারী আই যদি ঘরের মধ্যে আনতা, ওই নারী এমন কথা বলতে পারতো না, ওই সংসারের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি ঘরের মধ্যে নাজিল হতে থাকতো। এই জন্য যুবকের দল, বিবাহ করবা তবে 4টা গুণ দেখে বিবাহ করবা। কয়টা গুণ? 4টা গুণ দেখে বিবাহ করবা। 4 গুণ দেখে যদি বিবাহ করতে পারো, আর কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না। ও পর্দার মা গো, তুমিও তোমার মেয়েটাকে বিবাহ দিবা, 4 গুণওয়ালা ছেলে দেখে বিবাহ দিবা। দেখবা তোমার মেয়েটা ঘরের মধ্যে সুখে থাকবে। আর যুবক, তুমিও যদি বিবাহ করো, 4 গুণওয়ালা দেখে বিবাহ করবা, কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না। শান্তির জন্য মাজারেও যাওয়া লাগবে না, শান্তির জন্য বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না। আল্লাহর দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। পয়গম্বর সুলাইমান এই জন্য যখন বিবাহ করার বয়স হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, তাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। ঘোষণাটা রাজ্যের আনাচে কানাচে সরিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে সংবাদ চলে যায়
ছেলেটা চিন্তা করলো, আমার তো কপাল বড় ভালো, আর বুঝি আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, কারণ আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমার মেয়েটা যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর কোনদিন নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। তবে বাড়ির মধ্যে যাওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, রে বিবি, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটাও সুলাইমানের কাছে বিবাহ দিতে চাই। জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নেবে না। তার একমাত্র কারণ, সুলাইমানকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নেবে না। কিন্তু জেলে চিন্তা করলো, বিবি আসলে তো কথা সত্য, কারণ আমরা গরিব মানুষ, দরকার নাই, যেমনি আছি ভালোই আছি। কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইবো। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে। এর নবীর উম্মতের দল মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমানের কাছে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যেও 4টা গুণ রয়েছে। তবে পয়গম্বর, আপনি যদি চান আমাকে বিবি বানাইতে পারেন, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে আপনার বিবি হতে চাই না। একমাত্র কারণ, পরকালে আমি আল্লাহর সামনে যেন একজন নবীর স্ত্রী হইয়া যেন মালিকের সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠি পেয়ে গেল, সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, যদিও মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, তবে মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ মহারাজ, কেমন করে বিবাহ করবেন? কারণ এই মেয়েটার বাবা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, এটা কোনোদিন সম্ভব না। মানুষগুলো আরো বলবে যে সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, কেন আপনি এমন কাজটা করলেন? ধনীও তো আমি আপনাকে বানাইলাম, টাকার মালিক তো আপনাকে আমি বানাইলাম, আর ওই বান্দিকে গরিব বানাইলাম আমি আল্লাহ। তবে কেন আপনার ভিতরে এমন ভাব চলে আসলো? ওদিক থেকে মেয়ের কানের মধ্যে যখন সংবাদটা চলে গেল, মেয়েটাও 2 রাকাত নামাজ আদায় করার পর মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ, সুলাইমান নবী আমি গরিব দেখে বিবাহ করতে রাজি হয় নাই, আমার প্রস্তাবের চিঠিটা রাগ করে ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আয় আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল করেছে। এরে আল্লাহর বান্দা, তবে সুলাইমান পয়গম্বর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কয় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? কয় এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। এই মুজিজা থাকার কারণে, আংটি থাকার কারণে জিনটাও পরিপূর্ণ সব সুলাইমানের কথা অনুযায়ী চলত। আর মুফাসসিরে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটার 2টা মুজিজা দান করে নাই, কমপক্ষে 1000 মুজিজা আমাদের নবীকে আল্লাহ দান করেছে। সুলাইমান নবীর আংটির উপর পরীক্ষা শুরু হয়ে গেল।
আল্লাহ কিছু হুকুম জারি করে দিল, ও পয়গম্বর আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না। বিশেষ বিশেষ হুকুম আল্লাহ তাআলা জারি করাইয়া দেয়। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি কার কাছে দিব, কার কাছে দিব বিশ্বাস করে। কিন্তু সুলাইমান পয়গম্বর এখন আর করার কিছুই নাই, বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। এই খাদেমের কাছে আংটি দিয়া যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়ে দিত। কিন্তু চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায় সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। তবে সুলাইমান যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে, আমি সুলাইমানে আকৃতি দইরা তারপরে আংটি আনবো। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া চলে গেল। ওই চালাক শয়তান জিনটা পুরা সুলাইমানে আকৃতি দইরা খাদেম রেখে, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটিটা দিয়া দিস। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর ওই চালাক শয়তান জিনটা ডাক দেয়া বলে, খাদেম তোমাকে একটা কথা বলি, আর আমার সঙ্গে তোমার থাকা লাগবে না, যাও যাও। তবে একটা সংবাদ জানাইয়া দেই, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকুল সুলাইমান আছে, আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাইগা যাবে। আমি আংটি নিয়ে আমি রাজ সিংহাসনের দিকে চলে গেলাম। আংটি নিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসে গেল। এখন আংটি হলো চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। কিন্তু সিংহাসনের মধ্যে বসার পর আবার একটা ঘোষণা দিয়ে দিল, ও রাজ্যের মানুষ শুনো, এ রাজ্যের মধ্যে কিন্তু একজন নকুল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো কইরা সাইজ করবা। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর সফর থেকে আইসা খাদেম রেখায়, খাদেম আংটি দাও। খাদেম কে কি আংটি দিব, তুমি কে? আমি তো সুলাইমান ছিল না। ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমার ধোকা দিতে আইছো, আমার ধোকা দিতে পারবা না। সুলাইমান আংটি নিয়ে সুলাইমান রাজ সিংহাসনে বসে গেছে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে সুলাইমান পয়গম্বর কাহারে সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি রাজ সিংহাসনের দিকে দৌড়ায়, নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। কিন্তু সুলাইমান পয়গম্বর যখন রাজ দরবারের কাছে চলে গেল, ওই চালাক শয়তান জিনটা ডাক দেয়া কয়, দেখ নকল সুলাইমান আছে, পরে ভালো কইরা সাইজ কইরা হাতে পায়ে বাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দাও। আংটি এখন জিনিস শয়তানের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান পয়গম্বরের হাতে পায়ে রশি লাগাইয়া শত শত দূরে ফালাইয়া দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, হঠাৎ করে নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারা অধিকারী একটা যুবক এমন অবস্থায় রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলেন, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন বলো। জেলের কথা শোনার পর সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, এখন নামের পরিচয় দেওয়া যাবে না যে আমি সুলাইমান, কারণ রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দেয়া করে, ভাই আমি বড় অসুস্থ, তবে তোমার যদি মনে চায় বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে শুনো, তুমি যদি চাও আমার সঙ্গে মাছ ধরতে নদীর মধ্যে যেতে পারো, কারণ আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। তবে সুলাইমান নবী যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। মাছগুলো ভাইয়া এবার জেলে খুশি হয়ে গেছে,
বাড়িতে আইয়া চিন্তা করতেছে, কিরে এই ছেলের কপাল তো খুব ভালো। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া তারপরে সুলাইমানের বিবি হিসাবে কবুল কইরা নাও। আল্লাহ তো মেয়েটার দোয়া কবুল কইরা ফেলাইস। আরে আল্লাহর বান্দা আবার দ্বিতীয় দিন মাছ ধরার জন্য চলে গেল। দ্বিতীয় দিন আবার অনেক মাছ হয়ে গেল। এমন করে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, প্রায় বছরের কাছাকাছি হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে তোমার নামটা আমি জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর আমার জানা নাই, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, আমি একটা কথা বলতে চাই, বলো আমার কথা রাখবা কিনা। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, কি বলতে চাও বলো। ওদিক থেকে জেলে ডাক দিয়া কয়, যুবক আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, বলো দেখছো কিনা। সুলাইমান নবী ডাক দিয়া কয়, না না, কোনোদিন তার কণ্ঠের আওয়াজও পাই নাই। ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ার কোন মানুষ তার কণ্ঠের আওয়াজও শুনতে পারে নাই, কোন বেগানা পুরুষ তাকে একবারও দেখতে পারে নাই। এর যুবক তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, যাওয়ার আর কোনো জায়গা নাই, তাই রাজি হয়ে যায়। রাজি হয়ে গেল। এখন জেলে চিন্তা করলো, তার বিবির সঙ্গে একটু পরামর্শ করি। বিবির সঙ্গে যখন পরামর্শ করার জন্য চলে গেল, জেলে ডাক দিয়ে বলে, বিবি তোমার একটা মতামত আমি জানতে চাই, বলো আমার বাড়িতে যেই যুবকটা কাজ করে, যুবকের ব্যাপারে তোমার কি ধারণা। ওদিক থেকে জেলের বিবিও কয়, না না, এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, অবশ্যই আমার দিলের মধ্যে সাক্ষী দেয় এই মানুষটা বুঝি একজন খাঁটি জান্নাতি বান্দা হবে। জেলের কথা শুই না, এখন জেলেও সুযোগ পেয়ে গেল। জেলে কয়, বিবি তবে আমার দিলের মধ্যে একটা আশা জায়গা গেছে। কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি এই ছেলের সঙ্গে আমি বিয়া দিতে চাই। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার না, কারণ আমি তো গরিবের কাছে বিবাহ দিতে রাজি না, আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। কারণ মহিলাদের দিলের মধ্যে কিন্তু দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ, একটা স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখা টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কই কি রে, কেন হিজরত করছো? আরে আমার ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ যোগানের জন্য টাকাওয়ালা দেখে ভাগছে। বাচ্চার চিন্তা করে নাই, স্বামী চিন্তা করে নাই। ও পর্দার মাগো, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এই গরিবের সংসারেও তোমাকে সুখে শান্তিতে রাখতে পারে। কিন্তু আমাদের সমাজে যখন দেয় স্বামীর অভাব শুরু হয়ে গেছে, তখন ভালোবাসার থাকে না, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই যায়। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। কারণ মহিলাদের দিলের মধ্যে যে টাকার লোভ বেশি। বেশি রাত্র করবো না, আপনাকে তবরক শেষ হয়ে যেতেছে, ঠান্ডা হয়ে যেতেছে, খালি বিয়েটা পরম। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু ডাইনে ভাবে তাকাই না, খালি দেন না মুখ কেমন ভাবে চালাইস, আর ঘড়ির দিকে তাকাইতেছি, তবরক তো ঠান্ডা হয়ে যেতেছে। তবে বিয়ে শাদীরা পরে কি কন, সারা রাত চলবে, থাকবেন সারা রাত? কারা কারা থাকবেন দেখি তো? বাপ রে বাপ, সবাই থাকবেন, আমি কিন্তু থাকবো না। বলে হুজুর আপনি না থাকলে আমরাও থাকবো না। তবে সারা রাত থাকার জন্য, বয়ান শোনার জন্য নিয়ত করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করে দিয়েছেন। ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ তাআলা আমলনামায় নেক দান করে দেয়। কই স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি বেতন পায় 30,000, পাওয়ার কার বেশি? ম্যাডামের। মহিলারা যদি আর টাকার মালিক হয়, আরে গরম, এর গরমে ঘরে থাকতে পারবেন না, কম্বল লাগবে না, বিবির গরমে দেখবেন সব গরম হয়ে যাবে। তবে মাথা আপনিও গরম করেন না, আপনার চাইতে মহিলাকে মাথা কম গরম না, আপনার চাইতে আপনার মাথা 100 গরম হবে, হেডটা 150 গরম হয়ে যাবে। এই জন্য দেখবেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, কারণ এখন মাথা গরম, এরা যে আগুন নিবাইতে পারবে না, যাই আগুন ধরাই দেবে।
আরে আল্লাহর বান্দা, স্বামী বেতন পায় বেতন 20,000, ম্যাডাম বেতন 30,000। ম্যাডামের ঠেলায় আর থাকতে পারে না, প্রতিদিন স্বামী অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা গুছায়। একদিন স্বামীকে, কি ব্যাপার, আমার কি বোকা পাইলো নাকি? প্রতিদিন ঘরের কাজ বাজ আমি করি, আমি যা বেতন পাই বাসা ভাড়া দেই, আবার সংসারে বাজার করি, হ্যাঁ বেতন যা পাই সব ব্যাংকে জমা রাখে। কাজ বাজ আমার করার আগে কিছুই তো বুঝলাম না। আগে হুজুর বউ কাছে শুনছি বিবিরা স্বামীর খেদমত করবে, এখন উল্টা আমার তার খেদমত করা লাগে। আজকে আর কিছু করবো না, চুপচাপ। সন্ধ্যা বেলা ম্যাডাম বাড়ি হাজির, ডাক দিয়া বলে, স্বামী আমার কেন ঘরটা অগুছালো দেখা যায় বলেন? স্বামী ডাক দিয়া কয়, বিবি আস্তে কথা কও। জোরে আওয়াজ দিয়া স্বামীর সঙ্গে কথা কইবা না, চোখ লাল করে স্বামীর সঙ্গে কথা কইবা না, সাবধান। এরে বিবি, আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা। বিবি ডাক দিয়া কয়, দরকার হলে তোমার সংসার ছাড়মু, তারপরে চাকরি ছাড়মু না। স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার, তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আস্তে স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলবা। স্ত্রী কয়, কোন হুজুরে ফতুয়া দিয়েছে? আবার তার কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখো, তোমার বেতন হলো 20,000, আমার বেতন হলো 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। এর নবীর উম্মতের দল, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী কয়, তোমারে দিয়ে আর চাকরি করাবো না। ম্যাডাম কয়, আমি চাকরি ছাড়তেও পারবো না। দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া করতে করতে রাত্র গভীর হয়ে গেল। এক পর্যায়ে স্বামী কয়, আল্লাহকে তো ঝগড়া করে পারবো না, তাই কি করা যায়? চলো বিবি আগে ঘুমাইতে যাই, সকালবেলা অফিস আছে। দুজন ঘুমাইতে গেল। ম্যাডাম অন্যদিকে চেহারাটা ফিরে তারপর শুয়ে রয়েছে। স্বামী বেচারা কয়, এরে বিবি, চেহারা অন্যদিকে ফিরাইছো, কোনো দুঃখ নাই, তবে মশারি টানাই দে, মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয়, কেন আমি টানাইব? মশারি তোমার টানান লাগবে, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয়, না না, তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। এখন ঘুমাইতে যে আরো ঝগড়া বাইরে গেছে। স্বামী কয়, তুমি টানাইবা, ম্যাডাম কয়, তুমি টানাইবা। এমন ঝগড়া শুরু হইল। এখন দেখা যায় ঝগড়া মনে হয় রাত ভরে চলবে। স্বামী কয়, আরো বেজালে ভইরে গেলাম। ঘুমের মধ্যে মনে হয় ঝগড়া করবে, কারণ মহিলাকে মুখ হলো চায়না মেশিন এর মতন অটো, একদিন চালু হইলে 7 দিন চলতে থাকে, এটার বন্ধ হয় না। স্বামীর লাগে একদিন ঝগড়া লাগছে, এইটা আর রাগ 1 সপ্তাহ পর্যন্ত রাগ গরম থাকে, এর মেজাজ ঠান্ডা হয় না। এর নবীর উম্মতের দল। তবে স্বামী বেচারা কয়, বিবি মশারিরা টানাইয়া দাও। ম্যাডাম কয়, না না আমি পারবো না, মশারি তোমারই টানান লাগবে। দুইজনে যখন ঝগড়া শুরু হয়েছে, মশাই সুযোগ পাইয়া বিসমিল্লাহ ছাড়া কামড় শুরু করছে। কি রে, এমন কামড়ি শুরু করছেন, কামড় সইতে পারে না। ওদিক থেকে মশাই কামড়াইতে আছে, আর ওদিক থেকে মশারিও টানাইবে না। এক পর্যায়ে এমন ভাবে ঝগড়া শুরু হয়, বেচারা চিন্তা করলো, স্বামী বেচারা, আমার মশার কামড়ি ভালো আছে, আগে তবে আর মুক্তনি বন্ধ করতে পারি। ডাক দেখাই, বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা কথা বলতে চাই, মানবানি? কয়, মানবো। কি কথা কও? কয়, দুজন চুপ, কেউ কথা বলবো না, যে আগে কথা কইবো হে মশারি টানিব। কয়, ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ হয়ে গেছে। ওদিক থেকে মশার কামড়, উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা বলে তো মশারি টানান লাগবে। বাহিরে দাঁড়াই দাঁড়িয়ে চোরার দল সবকিছু শুনতে আছে। চুরি করতে ওগুলো কিন্তু বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক চোর, কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকাছে, বরকুতে চুরি করমু। দুইজনে বাম্পার কামায়, একদিনও চুরি করতে পারি না, আজকে ভালো করে চুরি করে লই, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকে, একটু বরকুতে চুরি করমু আজকে। চোরার দল ঘরের মধ্যে ঢুকতেছে, স্বামীও দেখে, বিবিও দেয়, ডাক দেয় না, কারণ কথা বলে তো মশারি টানান লাগে। চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর টাকা পয়সা নেয়, স্বর্ণ গণ্য নেয়, দুইজনে তাকাই তাকাই দেখে, আর ভিতরে শরীর জ্বলতে আছে, কিছুই কয় না, কারণ কথা কইলি তো মশারিরা টানান লাগবে। কে আবার কার কাছে ছোট হয়, এই জন্য কথা কয় না, কয় মাল যায় যাও। স্বর্ণ গণ্য সব কিছু মালামাল গাঠির মধ্যে বাইদা চোরাই যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রামে ছেসরা চোর, কয় দেখি রানছে কি খাইয়ে লই, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, যে রাগ করে ঝগড়া করে খায়ও নাই, তাড়াতাড়ি খাইয়া পাতিল 2টা গাঠির মধ্যে লাও। নতুন দেখা যায় মনে হয় অল্প কয়দিন হয়েছে কিনছে, কিন্তু এই পাতিল 2টা বাপের বাড়িতে মহিলা শখ করে আনছে। পাতিল 2টাও যখন গাঠির মধ্যে বেঁধে নেয়,
মাথার মধ্যে গাঠি লইয়া যখন রওনা হয়, মহিলার মেজাজ বড় গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, চোরের দল, টাকা পয়সা নিছো, স্বর্ণ গর্ণ নিছো, কিছু বলিনি, আমার শখের বাতিল রাইখা যা। স্বামীকে কিল্লিকে কথা কইছো, আগে মশারি টানা। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি খুলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলের বিবিও রাজি হয়ে গেল, বিবাহ করাবে জেলের বিবিও রাজি। তবে সাবধান, খবর কিন্তু রাষ্ট্রের মধ্যে চলে গেছে, আর ওই চালাক শয়তান জিনটা এবার রাজত্ব চালায়। চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা কি ব্যাপার, আমাদের সুলাইমান তেমন অন্যায় কাজ করতে পারে না, চিন্তার মধ্যে ভরে গেল। ওদিক থেকে জেলেও রাজি হয়ে গেল, আর মেয়েটাও রাজি হয়ে গেল, বিবিও রাজি হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেল। সকালবেলা কাজী আইনা বিবাহ হয়ে গেছে। কিন্তু বিবাহ হয়ে গেছে, আজকে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাইবে, এই টাকা পয়সাও নাই। দুপুরে কি খাবার খাবে এমন কোনো মালামালের কোনো ব্যবস্থা নাই। এরে আল্লাহর বান্দা, তবে জেলে এই কথাও বলতে পারে না, চলো নদীর মধ্যে মাছ ধরতে যাই, কারণ নতুন জামাই মেইনটেইন করতে পারে, এই জন্য কিছুই বলে না। তবে জেলে বড় চিন্তার মধ্যে পড়ে যায়, কেমন করে খাবারের ব্যবস্থাটা করব, কেমন করে বাসর ঘর সাজাইব, বড় চিন্তার মধ্যে ভরে গেল। ওদিক থেকে রাষ্ট্রের অবস্থাও 12টা বেজে গেছে। তার মধ্যে হইতে সুলাইমান নবীর একজন জিনদের মধ্যে শক্তিশালী একটা জিন ছিল, খাদেম জিন। খাদেম জিনটাকে কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী আমার ডাকেও না, নাকি আমার উপর কোন রাগ টাগ করলো। তবে আজকে আমি সুলাইমান নবীর রাজ দরবারে চলে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ টাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতার মধ্যে নাই, নকল সুলাইমান অর্থাৎ জিনদের মধ্যে বড় একটা বাটপার বয়ে বয়ে তারপর রাজত্ব চালায়। জিনে দেখা জিন চিনছে, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, আর জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? ওদিক থেকে খাদেম জিনটা, কই তুই ক্ষমতায় কেন, আমাকে সুলাইমান কই? একাই খাইছিস, তো ধরা খাই গেছে। তাড়াতাড়ি সিংহাসন চাইতে দৌড়, কাকে নিজের জীবনটা বাঁচাই। ওদিক থেকে সুলাইমান নবীর খাদেম জিনটাকে তাড়াতাড়ি ধরে, তো আসল সুলাইমান না নকল সুলাইমান, এটা দৌড়ে আজকে সাইজ করবো, তাড়াতাড়ি ধর। সামনে যারা আছে এবার দৌড়ানো শুরু করছে, ধর, কারণ একটা বছর কোন জ্বালায় নাই, আজকে দৌড়ে ভালো করে সাইজ করে লই। ওই চালাক জিনটাও সামনে দিয়ে দৌড়ায়, সুলাইমান নবীর খাদেম জিনটাও দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে ভাই সুলাইমান নবীর আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম ডাক দিয়ে বলে, সুলাইমান নবীর আংটি কেন তোমার কাছে, জলদি করে আংটি দিয়া যাও। চালাক জিনটাকে আংটি যদি নিয়ে যাও অবস্থা 12টা বাজাই দিবে, আংটি দেওয়া যাবে না। তাড়াতাড়ি আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া দেয়। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যতক্ষণ নদীর মাছে খায়, এই মাছের বিজি বিজি যখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছটাকে কি ব্যাপার, কোন বেজালে ফললাম, এতদিন একলা ছিলাম, ভালোই ছিলাম, কোন তাবিজ খাই আবার কোন মুসিবতের মধ্যে ফললাম। এখন যেই জায়গায় যাই আমার পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। এর নবীর উম্মতের দল
ওদিক থেকে দুবার বেলা জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, চলো অন্য দিনের মতো আমরা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। তবে জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা পাগলের মতো ঘুরতেছে ঘুরতেছে, মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। কিতাবের মধ্যে লাগে জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা উঠায়, ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাই এবার জেলেও বড় খুশি, হিরে কপাল তো বড় ভালো, একটা বছর ছেলে নদীর মধ্যে আসলাম, কোনোদিন খালি হাতে যাই নাই। আজকে সকালবেলা মাইয়েটা বিয়ে দিলাম, দুবার বেলা মাছ ধরতে আইলাম, পুরা এক নৌকা মাছ পাইলাম, কপাল তো বড় ভালো। তবে বাকি মাছগুলো বিক্রয় করবে, আর বড় মাছটা আলাদা করে রাখলো, বড় মাছটা আলাদা করে রাখলো, কারণ নতুন জামাইরে খাওয়াই দইব। আর বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, এরে আল্লাহর বান্দা বিবির কাছে বড় মাছটা দিয়ে বলে, বিবি এই মাছটা তুমি কাটবা না, মাছটা আমার মেয়ের হাতের মধ্যে দিবা। আমার মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে বাজি কইরা তার স্বামীর মুখের মধ্যে দিবে। ও পর্দার আড়ার মা গো, তুমিও যদি দেখো তোমার স্বামী বদলা দিয়া রিস্কা চালাইয়া বাড়ির মধ্যে আসছে, তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইত। এরে আল্লাহর বান্দা, মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দেওয়া হয়, মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটি এই মাছের পেটের মধ্যে পেয়ে যায়। আংটিটা ভাইয়া এখন মায়েরও দেখায় না, বাবারেও দেখায় না, কারণ আজকে আমার বাসর রাত, বাসর ঘরে স্বামীরে কি হাদিয়া দিমু, আংটিটা বাসর ঘরে স্বামীরে হাদিয়া দিয়ে দিমু, এই চিন্তা করে আংটিটা গোপন করে রাখলো। খবরটা মাকেও দেয় না, বাবাকেও দেয় না। এরে আল্লাহর বান্দা, রাত্রবেলা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, ওই মেয়েটা মালিকের কাছে হাত বাড়াইয়া কান্না করে আর বলে, আল্লাহ সুলাইমানের জন্য একটা বছর তোমার কাছে দোয়া করলাম, দুনিয়ার জমিনের মধ্যে বুঝি সুলাইমানকে পাইলাম না, আমার বাবা অন্য একটা যুবকের লাগে বিবাহ দিয়েছে, ওদের মালিক দুনিয়ার জমিনে আর সুলাইমানকে যদি নাও পাই, তবে পরকালে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, কারণ এখনো তো জানা যায় এটাই সুলাইমান, নামটা তো এখনো গোপন আছে। মেয়েটা মন করে করে দোয়া করা শুরু করে দিস, আর চোখে পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ। কিন্তু সুলাইমান পয়গম্বর যখন বাসর ঘরে ঢুকে গেল, নজর দিয়ে দেখতে পায় বিবির চোখ বেবে পানির ফোঁটা পড়তেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি কেন তুমি কান্না করো বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার বলা যাবে না। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বিবি আমি দিলের মধ্যে যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পাইলাম, তবে বলো তুমি কেন কান্না করো? তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? তুমি কাকে পছন্দ করতা কিনা বলো? মেয়েটাকে হয় একজনে বড় পছন্দ করতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, কারে আবার পছন্দ করতাম? কোন প্রেম করে মাইয়া বিয়ে করে এবার ভেজালে বসে, কারে পছন্দ করতাম খুইলা কম। মেয়েটা কয়, স্বামী আমার বলা যাবে না। সুলাইমান নবী আস্তে আস্তে জিজ্ঞাসা করতেছে, বাসর ঘরে দুইজনার মধুর মধুর আলাপ চলতেছে। সুলাইমান নবী আমার ডাক আওয়াজ দিয়া বলে, বিবি কারে পছন্দ করতাম বলো? মেয়েটা ডাক দেয়া কয়, স্বামী আমার এই পুরা দুনিয়ার বাদশা ছিল সুলাইমান পয়গম্বর, আমি সুলাইমানের জন্য বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে খাইছে, আমার জন্য পাগল আর আমি জানি না। তবে এখনো নামের পরিচয় দেয় না যে আমি সুলাইমান, তাহলে এমন আছে ফিডা বাসর করে শুরু হয়ে যাবো, কইব তুমি নকল সুলাইমান, আমার ধোঁকা দিতে আইছো। এই জন্য নামের পরিচয় এখনো দেয় না। এরে আল্লাহর বান্দা,
সুলাইমান নবী আস্তে আস্তে কৌশলে ডাক দেয়া গে বিবি, তবে কেন সুলাইমানের জন্য বড় পাগল ছিলা বলো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী আমার, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ তাআলা ওই 4টা গুণ দান করেছিল। আমি বিয়ার প্রস্তাব যখন সুলাইমানের কাছে পাঠাইলাম, সুলাইমান নবী আমাকে বিবাহ করতে রাজি তো হইলই না, বরং আমার বিয়ার প্রস্তাবের সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিস। সুলাইমান নবী আরো চিন্তার মধ্যে, কিরে এই মেয়ে তাহলে সেই মেয়ে নাকি? এই মেয়ে আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলো, কোন জায়গায় আর বেজারাই না কোন জায়গায় লাগলো। মেয়েটা ডাক দিয়ে আমার, স্বামী আমার, বাতি বন্ধ করব, তবে আর আগে একটু ডান হাতটা আমার সামনে একটু দেন, আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। সুলাইমান পয়গম্বর যখন ডান হাতটা সামনে বাড়াইয়া দেয়, ওই মাছের পেটে পাওয়া আংটি বিসমিল্লাহ বলিয়া সুলাইমান নবীর হাতের মধ্যে বড়াইয়া দেয়। সুলাইমান নবী আংটির দিকে তাকাই, কিরে আমার আংটি দিয়ে আমার হাদিয়া দিতে, আংটি তো আমার, এই জায়গায় কেমন করে আইলো? 1টা বছর আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই, কি ব্যাপার আংটি এই জায়গায় কেমন করে আসলো? তবে নতুন বিবি কিছু বলতেও পারে না, মেইনটেইন করতে পারে। তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই আল্লাহর পক্ষ হইতে আমার উপর পরীক্ষা ছিল। সুলাইমান নবী তাড়াতাড়ি সিজদায় পড়ে কান্না শুরু করে দিল আর বলে, মালিক, 1টা বছর আংটিও ছিল না, আয় আল্লাহ আমার কোনো ক্ষমতাও ছিল না, তুমি আমার আংটি আবার আমার কাছে ফেরত দিয়েছো, আয় আল্লাহ আমার উপর কি পরীক্ষা তুমি শুরু করলা? এমন করে করে আল্লাহর কাছে দোয়া করতে করতে, কান্না করতে করতে অজ্ঞান হয়ে বইরে রইছে। বিবি আমছে ধাক্কা দেয়, কিরে লড়ে না কি ব্যাপার? দেখ জ্ঞানী আর এলাইছে, তাড়াতাড়ি এবার আংটিটা খুলে ফেলাইছে, কয় না জানি আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর টসর আছে, নাইলে আংটি হাতের মধ্যে দিলাম, আংটির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতে করতে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি ব্যাপার? এই জন্য তাড়াতাড়ি ভয় আংটিটা খুইলা ফেলাইছে। এখন স্বামীরে ধাক্কা দেয়, না অজ্ঞান হয়ে গেছে, কিরে কোন ঝামেলার মধ্যে পড়লাম? গভীর রাত, কোথায় ডাক্তার বাবু, কোথায় কবিরাজ মামু? বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তবে মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ার পর আবার তো উড়াইয়া মায়ের ঘরের কিনারে চলে গেল। মাকে ডাক দিয়ে বলে, মা আমার কপালটা বুঝি মন্দ। মা বলে, কেন কি হয়েছে? কয়, এমন একটা যুবকের লাগে বিয়া দিছ, এই যুবক বাসর করে অজ্ঞান হয়ে পড়ে রইছে, বিশ্বাস না করলে এ দেখা যাও।